নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা ছিল বাসন্তী পুজো উপলক্ষে আমার মেয়ের একটি আবৃত্তি প্রোগ্রাম। সেখানে নাচ, গান, আবৃত্তি সব কিছুই হবে। তাই বাস মেয়েকে একটু রেডি করা। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু সেরকম পারি না সাজাতে গোজাতে, ওই কাজ চালানোর মতন। বাস এই যে রেডি করিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার সঙ্গে যাচ্ছিল পাশের বাড়ির আরও একটা বাচ্চা, বলতে পারেন ওটাও আমার একটা মেয়ের মতোই। এই দুটো দায়িত্ব ছিল আজকে আমার। তো এই দুজনকে নিয়ে চলে গেলাম এই আমার বাড়ির থেকে মিনিট 5 দূরে একটা নির্বাণ ধাম আশ্রম। সেখানে প্রত্যেক বছরই বাসন্তী পুজো উপলক্ষে ছোট বড় একটা প্রোগ্রাম হয়েই থাকে। তা গেল বছরও আমরা সেখানে গেছিলাম, এবছর ষষ্ঠীর দিনই প্রোগ্রামটা করা হচ্ছে, কারণ বাচ্চাদের সামনেই পরীক্ষা, এর জন্য আর দেরি না করে ষষ্ঠীর দিনে এই যে আমরা চলে এসেছি রাস্তা থেকে একটু মাঠ দিয়ে গিয়েই এই আশ্রমটা। এসেই মা দুর্গাকে দর্শন করে নিলাম। তবে কি এখনও কিন্তু পুরো পোশাক পরানোই হয়নি, মায়ের সাজ পরানো হচ্ছিল। এখানে প্রণাম করে চলে গেলাম পাশের একটা মায়ের মন্দিরে, মা কালী। এখানেও মা কালীটা এত সুন্দর কি বলবো, দেখে মন ভরে গেল। তারপর আমরা এসে একটা চেয়ারে বসলাম, পাশেই হচ্ছিল যজ্ঞ। এদিকে গানের মেয়েরা সবাই স্টেজে উঠে গেছে। তবে গানের শুরুতে যারা গুরুজন ছিল তাদের সম্মানিত করা হলো। তারপর আবৃত্তির ম্যাম, আমাদের যে গান করবে সেই গানের ম্যাম এবং গানের গ্রুপ সবাইকে সম্মানিত করে আর কি গান প্রোগ্রামটা আর কি শুরু হলো। প্রথমেই ছোটদের আবৃত্তি। তবে পুরো নাচ গানের ভিডিও কিন্তু দেওয়া সম্ভব নয়, তাই আমি ছোট ছোট করে আবৃত্তি এবং গান নাচ সব ছোট ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে সব শেষে মায়ের আবার দর্শন, তখন দেখলাম মা একদম পুরো রেডি। তারপরে মেয়েগুলোও একটু খেলাধুলা করলো। পাশে এখানেও একটা গাছতলায় কিন্তু পুজো দেওয়া হচ্ছিল। যখন পুজোটা হচ্ছিল তখন আর এখানে আসা হয়নি, তবে যাওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা? এবার আমাদের বাড়ি যাওয়ার পালা।